দেশের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। এই নৌরুট ব্যবহার করে প্রতিদিনই হাজারো যাত্রী ঢাকা ও দক্ষিণাঞ্চলে যাতায়াত করেন। শীত মৌসুমে ঘন কুয়াশায় প্রায়ই এই নৌরুটে বন্ধ হয়ে যায় লঞ্চ ও ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে ইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী পারাপার করছে নিয়মিত। ঘাটের পন্টুন ও নদীতে নৌ পুলিশের উপস্থিতি না থাকার সাথে ঘন কুয়াশায় বড় দুর্ঘটনার ঝুঁকিতেই চলছে এসব নদী পারাপার। নদী পার হলেও নিয়মিতই ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় দ্রুত অবৈধ নৌ পারাপার বন্ধের দাবি জানিয়েছেন যাত্রী চালক সহ সচেতন মহল। এখানে অবৈধভাবে অনেক ট্রলার চলাফেরা করছে। এখানে উচিত ছিল নৌ পুলিশের থাকা এবং এগুলো পাহারা দেওয়া। আমরা এর জন্য অনেক কষ্ট পাচ্ছি। আমরা সকাল থেকে এখানে এসে বসে আছি, আমাদেরও কোনো নিরাপত্তা নেই। আমরা এখানে আসছি যে এখানে নৌ পুলিশ নাই, এখানে কোনো প্রশাসন নাই। কুয়াশায় তো কিছু দেখা যায় না, আমরাই তো দেখতে পারতেছি না, কিন্তু ট্রলার দুর্ঘটনার কবলিতে পড়তে পারে, এটা তো 100%। এইতেই হবে, আমি ট্রলারে যাব। এখন ট্রলার যদি এই কুয়াশার ভিতরে যায়, ঝুঁকিপূর্ণ থাকে, তাহলে তো আমাদের মৃত্যু ঝুঁকিপূর্ণ। এটা আসলে আমাদের সবার ঠিক না। অবৈধ নৌযান চলাচল বন্ধে কোনো পদক্ষেপ না নিয়ে পারাপারে যাত্রীদের আরও সতর্ক হবার আহ্বান জানিয়েছে বিআইডব্লিউটিসি। কুয়াশা ঘন হলে নাবিকগণ যারা ফেরি পরিচালনা করেন, আমাদের মাস্টার অফিসারগণ, তাদের পরামর্শে ফেরি চলাচলপত্র বন্ধ রাখা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের কার্যক্রম চালাতে ব্যর্থতা স্বীকারের পাশাপাশি জনবল সংকটের কথাও জানিয়েছে নৌ পুলিশ। দেখি আপনার যে বলেছেন তারা ফেরি বন্ধ, লঞ্চ বন্ধ, তারা ওদিকে যাচ্ছে কেন? তারা দিকে পথে বৃষ্টিও যেতে পারে, এরকম হতে পারে। আমি তো আর পিটায় ঠেকাইতে পারবো না। তবে দ্রুতই অবৈধ নৌ চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নৌ চলাচল বন্ধ রাখে বা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখে, এরকম ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। আমাদের এরকম যদি চলে থাকে তাহলে আমরা খবর পেলে আবারও পুলিশকে আবারও ওখানে সক্রিয় করবো। ইলিয়াস কমল, মাই টিভি।